আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল হয়েছে এবং উত্তাল হওয়ার মূল কারণ হচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ চলছে লাগাতারভাবে। গণহারে গ্রেপ্তার করেও সেটি ঠেকানো যাচ্ছে না। এমনই বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট দিয়েছে। তাতে বলা হচ্ছে গাজা যুদ্ধের প্রতিবাদে গণগ্রেপ্তার ও শাস্তিমূলক ব্যবস্থা সত্ত্বেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গত সপ্তাহে কলম্বিয়ার একটি বিক্ষোভ শিবিরে 100 জনেরও বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েল ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে আরও কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। বিবিসি এই খবর দিয়ে জানাচ্ছে, বিক্ষোভকারীরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তাঁবু গেড়ে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার মধ্যরাতের মধ্যে অবস্থান সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এখন সময়সীমা আরও 48 ঘন্টা বাড়ানো হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ছে। বিক্ষোভ দমনে ধরপাকড় চালিয়েছে পুলিশ। এ পর্যন্ত নিউ ইয়র্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 120 জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কলম্বিয়া, ইয়েল, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছেন। নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র আটকের এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধেই বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। এদিকে আটকের মধ্যেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নতুন নতুন তাঁবু গেড়ে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। তারা নিউ ইয়র্কের ব্রুকলিনে বিক্ষোভ করেছেন। সেখানে সড়ক অবরোধের পরিকল্পনা করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের কারণে এরই মধ্যে ক্যালিফোর্নিয়া পলিটেকনিক হামবোল্ট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কানেকটিকায় ইয়েল ইউনিভার্সিটি ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক সিটির ক্যাম্পাসে তাঁবু টানিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই ঘটনায় সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীরে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেন। পরে পুলিশ বিক্ষোভকারীদের উপর ধরপাকড় চালায়। কানেকটিকাটের নিউ হ্যাভেনে ইয়েল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেয়। তারা দাবি শিক্ষা প্রতিষ্ঠানটি যেন অস্ত্র উৎপাদনকারীদের থেকে দূরে থাকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত সংবাদপত্র ইয়েল ডেইজি নিউজের প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতি সহিংসতা জানিয়েছেন। বিক্ষোভে ব্যাপক ধরপাকড়ের সমালোচনা করে মানবাধিকার কর্মীরা জানান, এর মাধ্যমে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। দর্শক, প্রথম আলোর একটি রিপোর্টেও একই কথা বলা হয়েছে। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে, তবে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পৃক্ততা নেই এমন কিছু মানুষ সমস্যা বাঁধানোর চেষ্টা করছেন বলে কর্তৃপক্ষ জানতে পেরেছেন। আমরা তাদের সেই সুযোগ দিতে পারছি না। যাই হোক, এখন তরুণ সমাজও পছন্দ করছে না যে এই যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে এবং আরও অস্ত্র সহায়তার জন্য যেভাবে তারা বাজেট অনুমোদন করেছে, এই ঘটনাকে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা চাইছে যে যাতে গাজায় একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হোক, সেখানে আগ্রাসন বন্ধ হোক এবং ফিলিস্তিন রাষ্ট্রের একটা আনুষ্ঠানিক স্বীকৃতি যাতে দেওয়া হয়। এর মধ্য দিয়ে যাতে ওই অঞ্চলের একটি সংকটের স্থায়ী সমাধান হয়, এই চাপ সৃষ্টির জন্যই তারা অব্যাহতভাবে আন্দোলন করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।